এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, এমন বাংলাদেশ সৃষ্টি করতে হবে যেন আগামীতে বিনা পাহারায় সমস্ত পূজা অনুষ্ঠিত হয়। লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। গাইবান্ধার সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। পৌর শহীদ মিনার চত্বরে এতে উপস্থিত ছিলেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা হয়েছে নোয়াখালীতে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি। খাগড়াছড়িতে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন তৈরির লক্ষ্যে জরিপ করা তথ্য উপস্থাপন সংক্রান্ত কর্মশালা হয়েছে। সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিনামূল্যে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সুনামগঞ্জে। দোয়ারা বাজার এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 চিকিৎসকের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জে। সকালে উপজেলার আঞ্চলিক সড়কে এতে অংশ নেন শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীরা। নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফিল্ড বাজার এলাকায় এতে উপস্থিত ছিলেন স্থানীয়রা। 400 বছরের ঐতিহ্যবাহী গুরপুকুর মেলার দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের নিউ মার্কেটের সামনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ডাক্তার আফতাবুজ্জামান। বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে 190 কেজি ওজনের কোষ্টি পাথর উদ্ধার করেছে র্যাব। আমুইন গ্রাম থেকে এ সময় জড়িত 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।